নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি তৃতীয় পর্ব বা আমার ভাইয়ের বিয়ের শেষ পর্ব। তো বিয়ে বেরোবে, আমরা বরযাত্রীর জন্য রেডি হয়ে গিয়েছি। আর ওইদিকে আমার ভাইও রেডি হয়ে গেছে বর সাজে। এবার কিছু আশীর্বাদের নিয়ম আছে, সেইগুলো করে নিচ্ছে পিসি পিসামশাই, বড় যারা গুরুজনেরা আছে তারা সবাই আশীর্বাদ সেরে নিচ্ছে। আর এই যে এইসব তত্ত্বগুলো ভাইয়ের বোর মানে আমাদের যে বউ আসবে ঘরে তার জন্য সব রেডি করা হয়েছে। এদিকে বিয়ের গাড়ি বেরিয়ে যাচ্ছে আর আমরা বিয়ে বাড়ি চলে এসেছি। সবাই বরযাত্রী বিয়ে বাড়িতে ঢুকে গেছি, একে একে তত্ত্ব নিয়ে বিয়ে বাড়িতে প্রবেশ করলাম। এদিকে ভাই চলে এসছে, কোল বর পিসির নাতি। এদিকে সব বসে আছে পুরোহিত মশাই, ভাই বর বেশে বসে আছে পুরোহিত মশাইয়ের কাছে। একটু পরেই কিন্তু বিয়ে শুরু হবে। বিয়ের আগে আর যেসব বিয়ের কাজের নিয়মগুলো আছে সেগুলো করছে। আমরা বসে আছি, আমাদের টিফিন জলখাবার দিয়ে দিচ্ছে, এগুলো আমরা এবার খেয়ে নিব। আর এই যে এবার বউকে আশীর্বাদের পালা এসছে, সবাই একে একে এসে কিন্তু আশীর্বাদ করবে নতুন বউকে, হববউ। তো বউ বাড়ির ভিতরে বসে আছে, তো একে একে সবাই কিন্তু আশীর্বাদটা সেরে নিচ্ছে। আমার কাকু আশীর্বাদ করছে প্রথমে, কাকুরা সব করে নিচ্ছে, তারপরে কাকিমারা করবে। তারপরে এই আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেলে তখন বিয়ে শুরু। ওর পিসিরা আশীর্বাদ করছে, মানে আমার পিসির ননদেরা, ভাইয়ের পিসিরা। তারপরে এই যে আমার কাকিমা করছে। এই যে এখানে ফুচকা পকোড়া কফি সব স্টল করেছিল, করে নিয়ে এখানে ফুচকা খেতে চলে এসেছি। কফিও ছিল, পকোড়া ছিল, আর ওগুলো খাইনি, ফুচকাই খেয়েছিলাম। আমাদের যেতে অনেকটাই লেট হয়েছিল, ভাইয়ের অনেক দূরেই বিয়ে হয়েছে, তাই কয়েকটা শুধু ফুচকা খেলাম। সবাই একে একে ফুচকা খাচ্ছে, কেউ আর কফি পকোড়ার দিকে কিন্তু যাচ্ছে। তারপরে ফুচকা খেয়ে এসে আবার বসে পড়লাম বিয়ের প্যান্ডেলের ছান্নার তলায়। এবার সবকিছু আর কি রেডি হচ্ছে, নতুন বউকে নিয়ে আসবে, হববউকে। এই যে ভাই দাঁড়িয়ে পড়েছে, সাকুশি ঘোরাচ্ছে। এই যে কাপড় বেঁধে স্টিকের মধ্যে এরকম ভাবে ভিতরে লঙ্কা ভরে আর কি ইয়ে করে, এগুলো সবাই 7 পাক দেবে আর কি, দিয়ে গালে কালি মাখিয়ে দেয়, এই নিয়মটা আছে। লঙ্কা দেওয়া আছে, শুকনো লঙ্কা ভেতরে পুড়িয়েছে আগুনে আর কি, যে ধোঁয়াটা বেরোচ্ছে, প্রচন্ড কিন্তু ঝাঁঝ হয়। তাই ভাই নাকে কাপড় চাপা দিয়েছে যাতে কাশি না ঝাঁঝ। তো আমাদের বাড়ির সবাই জামাইরাই আর কি করেছিল, ওদের বাড়ির লোক সংখ্যা খুবই কম ছিল, যেহেতু অনেকটা দেরিতে বিয়ে শুরু হয়েছিল। গ্রামের লোকজন প্রায় চলেই গেছিল, কয়েকজন ছিল, তারা খাওয়া দাওয়া করে নিজের বাড়ি চলে গেছিল। যেহেতু গ্রামে বিয়ে, তাই গ্রামের মানুষজন কিন্তু তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে। এই যে বউ চলে এসছে, হববউ, পান পাতা ঢাকা দিয়ে চোখে মুখে পান পাতা ঢাকা দিয়ে এবার এই যে 7 পাক এরকম ভাবে ঘোরাচ্ছে। তারপরে 7 পাক ঘোরানো হয়ে গেলে মালা, শুভ দৃষ্টি হবে, মালা বদল হবে। এরকম ভাবে একে একে বিয়ের পর্বগুলো কিন্তু শেষ হবে। আমাদের নতুন বউ কিন্তু খুব ভালো হয়েছে, খুব ভালো মনের মেয়ে একটা আমাদের নতুন বউ। পড়ে যাবে। তারপরে এই যে মুখ থেকে পান পাতা সরিয়ে নিয়ে শুভ দৃষ্টি করছে।
আমরা একটু ইয়ার্কি করছিলাম ভাইকে, কাকা ভাতু দেখ আমাদের বৌমাকে। এবার এই যে মালা বদল, প্রথমে এই যে আকন্দ ফুলের মালা দিয়ে মালা বদলটা হবে, এটাই কিন্তু আমাদের নিয়ম আছে। আকন্দ ফুলের মালা দিয়ে 3বার মালা বদল করবে বর এবং বউ। তারপরে আবার একবার শো হিসাবে ক্যামেরাতে শুট করার জন্য রজনীগন্ধা দিয়েও কিন্তু শুট করা হবে। ভাইয়ের বিয়েতে খুব আনন্দ করেছিলাম, বরযাত্রী গিয়েছিলাম, আবার রাত্রে খাওয়া দাওয়া করেই আবার আমরা পুরীর দিকে ফিরে এসেছিলাম। সারা রাত্রি বেলাটাই আমরা বিয়ে বাড়িতে কাটিয়ে দিয়েছি। আমাদের বাড়ি আসতে আসতে কিন্তু সকাল হয়ে গেছিল, যেহেতু অনেকটা দূরে বিয়ে ছিল। তারপরে রাস্তাতে জ্যাম, রাস্তার রোডের ধারে কিন্তু আমাদের গাড়িতে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, জ্যাম লেগেছিল। তাই সেই রাতটাতে কিন্তু আমরা আর ঘুমোতে পারি। তারপরে আবার সেই দিনই রাত্রেবেলায় ছিল বউ ভাত রিসেপশন। বউ যেদিন বাড়ি যাবে সেই দিনই। তো আকন্দ ফুলের মালা দিয়ে মালা বদলটা তো হয়ে গেল, এবার ক্যামেরাতে শুট করার জন্য আর কি এই যে আবার একবার হবে রজনীগন্ধা ফুলের মালা। এদিকে ক্যামেরাতে ভিডিও করছে ভিডিও ক্যামেরাম্যান, তো যেরকম ভাবে পোজ দিতে বলছে আর কি সেরকম ভাবে ওদের ভিডিও করা হচ্ছে। আমরা সবাই দেখছিলাম, খুশির মেয়ে বোন আছে, ওদিকে আছি, কাকুরা আছে, জামাইরাও সব আছে। তারপরে এই যে সিঁদুর দান হয়ে গেল, আমরা আর বিয়েটা দেখতে পাইনি। এই টাইমে আমরা খাবার প্যান্ডেলে চলে গেছি, যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছিল তাই আমাদেরকে বললো আপনারা খাওয়া দাওয়া করুন। আর ওইদিকে কিন্তু বিয়ে চলছিল, আমরা বিয়ের শেষ পর্বটা কিন্তু আর দেখতে পাইনি। এই যে পাতা পড়ে গেছে, পনিস্টিক সস এসব দিয়ে গেছে। তারপরে স্যালাড দেবে, পোলাও, চিলি চিকেন, ভাত, ডাল, পোস্ত তরকারি আর কি, মটন, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, আইসক্রিম, মুখশুদ্ধি এইসব আর কি মেনুতে আছে, মিষ্টি। তো খাওয়া দাওয়া করে নিচ্ছি, আমরা বসে পড়েছি। খাওয়া দাওয়া সেরে আমরা তারপরে আবার রওনা দিয়ে দেব, যেহেতু অনেক দূরের রাস্তা, আমাদের যেতে অনেকটাই টাইম লাগবে। এই যে আমি বসেছি, তার আমার সামনে আছে আমার মামার মেয়ে, তার মেয়ে। তারপরে দেখুন সকালবেলা পরের দিন আমরা কিন্তু বরযাত্রী থেকে চলে এসেছি, দিয়ে সকালে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আমি, পিসি, আমার বোন তিনজনে একটু ভিডিও করলাম। বিয়ে আসবে একটু পরেই, নতুন বউ আমার ভাই বউকে নিয়ে আসবে, তাই আমরা এখানে সবাই ওয়েট করছি। এই যে আবার কাকিমা কাকে কলসি নিয়ে দাঁড়িয়ে আছে, আর এদিকে প্রদীপ, তারপরে যেগুলো আর কি আশীর্বাদ করতে লাগে, মিষ্টি প্লেট। এই যে বিয়ের গাড়ি ঢুকে গেছে, ভাই বউ নিয়ে চলে এসছে, নতুন বউ নিয়ে। এবার সব বৌমাকে, নতুন বৌমাকে আর ভাইকে আশীর্বাদ করে বাড়িতে তুলবে। আমরা সবাই অপেক্ষা করছি। এই যে চলে এসেছি গ্রামের আর কি ভেতরে, মাঝখানে চলে এসেছি। এখানে প্রথমে নামলে এখানে কিছু মন্দির আছে গ্রামের মাঝে, সেই মন্দিরগুলোতে আগে প্রণাম করে নেবে। এই নিয়ম আছে আর কি, গ্রামে যত মন্দির আছে সেই মন্দিরে গিয়ে আর কি নতুন বউ আর আমার ভাই আর কি বিয়ে করবে, প্রণাম করবে, সুপুরি থেকে
এইসব আর কি দিয়ে, পয়সা দিয়ে, এইসব দিয়ে আর কি প্রত্যেকটা ঠাকুর যতগুলো মন্দির আছে সেখানে গিয়ে আর কি প্রণাম করে নিচ্ছে একে একে। সব মন্দিরে একে একে দেখুন, গ্রামে কিন্তু খুব সুন্দর সুন্দর মন্দির আছে। আর আমার পিসির বাড়ি বা মামার বাড়ি গ্রামটা কিন্তু খুব সুন্দর, অনেক মন্দির আছে, অনেক অনুষ্ঠান হয়, অনেক কিছু প্রোগ্রাম কিন্তু গ্রামে। আমরা ছোটবেলায় খুব মামার বাড়ি পিসির বাড়ি গেছি, সেই দিনগুলো আমাদের মনে পড়ে যায়, সব স্মৃতিগুলো খুব সুন্দর স্মৃতি দিন ছিল। এখন সবাই বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, নিজের নিজের সংসার সংসার নিয়েই ব্যস্ত সবাই, তাই কিন্তু আর আসা হয়নি। অনেক বছর পর মামার বাড়ি পিসির বাড়ি এলাম ভাইয়ের বিয়েতে, তাই প্রাণ খুলে আনন্দ করলাম। অনেক মন্দির আছে দেখুন, সব কিন্তু একে একে প্রণাম সেরে দিচ্ছে। গাড়িটা রাস্তাতে দাঁড়ানো আছে, তারপরে আবার গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে আসবে। এটা গ্রামের মাঝখানের অংশ, আর এদিকে বাজনা বাজছে, বাজনা বাজিয়ে বৌমাকে ঘরে তোলা হবে। এটা বুকবাসিনী গ্রামের আর কি মন্দির, জাগ্রত বুকবাসিনী ঠাকুর আছে এখানে। তো এখানে কিছু নাচ হবে, আমরা বোনেরা সবাই মিলে, ভাইবোরা যারা আছে সবাই মিলে কিন্তু একটু নাচানাচি করব। দেখুন আমার বোন, এই যে বোনজি, এই যে জেঠিমা দাঁড়িয়ে আছে, ভাইয়ের চোখ অপারেশন করেছেন, তাই কালো চশমা পরেছে। গ্রামের লোক কিন্তু সবাই আমাদের দেখছে, আমরা নাচানাচি করছিলাম, আমি ক্যামেরা করছিলাম, তার সঙ্গে আমিও একটু হাত নড়িয়ে কিন্তু নাচছিলাম। তারপরে এই যে আমরা আগে হেঁটে হেঁটে চলে এলাম বিয়ে বাড়ি, আর ওরা কিন্তু পেছনে গাড়িতে আসছে। পিসামশাইয়ের বড় জামাই আর আমার হাজবেন্ড, ওরা দুজনে গল্প করছে, কথা বলছে কিছু। বিয়ের গাড়ি ঢুকে গেছে বিয়ে বাড়িতে। তো প্রথমে গাড়ি থেকে নামানো হলো নতুন ছেলেকে, মানে আমার ভাইকে, তারপরে একটু মানে আশীর্বাদ করে নিচ্ছে পিসি আর আমার কাকিমারা যারা আছে আর কি, বড় গুরুজনরা, তারা আর কি বৌমাকে একটু আশীর্বাদ করে ঘরে তুলবে। ওই এসব দিয়ে আর কি আশীর্বাদ করে বরণ করে নিচ্ছে বৌমাকে। আমিও ছিলাম, আমাদের ভাইয়ের বউকে বরণ করে নিচ্ছিলাম। এই যে আমার পিসি, তার ছেলের বউকে মিষ্টি জল খাওয়াবে, মধু দিচ্ছে মুখে দিয়ে বরণ করে নেবে। সবাই কিন্তু নতুন বউ দেখতে এসেছিল গ্রামে, আর বাজনা বাজছিল, আমাদের নাচ কিন্তু চলতেই ছিল। গুরুজনদের আশীর্বাদ নিয়ে নিচ্ছে, আশীর্বাদ নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করবে আমাদের
নতুন বউ আর ভাই। এখানে কিছু ছবি তোলা হচ্ছিল, ফটোগ্রাফার কিছু ছবি তুলছিল, ভিডিও করছিল, তাই দাঁড়িয়েছিল। আর এই যে আমার ভাইপো ঋষভ বাবু বাজনা বাজছিল, তাই একটু নাচানাচি করছিল। খুব মিষ্টি ভাইপো আমার, ছোট ভাইপো, খুব ভালো ছিল, মিষ্টি একটা ছিল। এবার বৌমাকে কোলে নিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। তো পিসি বড় জামাই আর এই যে পিসামশাইয়ের দাদার ছেলে, মানে আমাদের ভাইয়ের দাদা হচ্ছে, দুজনে নিয়ে গিয়ে ছাড়নাতলায় নামাবে। এখানে আমাদের কোলে নিয়ে যাওয়ার আর কি নিয়ম আছে, যে নতুন বউ বরকে কোলে নিয়ে ভিতরে বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে। তো বৌমা আর ভাইকে কোলে করে নিয়ে গিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করানো হলো। আর এই যে প্রথমে আমাদের এই যে নিয়ম আছে, ভাত কাপড়ে যে কাপড়টা দেয় আর কি, সেটা বৌমার গায়ে দিয়ে দেবে ভাই, ভাত কাপড় দিয়ে দিচ্ছে আর কি। এটাই নিয়ম আছে পিসিদের, ভাত কাপড় দিয়ে দিচ্ছে। তারপরে একটা বগিতে করে দুধ আর ভাত আর কি নিয়ে আসবে, সেটা আর কি বৌমাকে দেখাবে, হাতে তুলে দেবে। এটাই হয়ে গেল ওদের আর কি নিয়ম, ভাত কাপড়। তারপরে বাড়িতে ঢুকে ওই যে সব ছাড়নাতলায় আশীর্বাদ করছে পিসি, ছেলের বউকে ছেলেকে আশীর্বাদ করছে। একে একে কিন্তু সবাই আশীর্বাদ করবে। আশীর্বাদ করা হয়ে গেল, এবার সিঁদুর পরিয়ে দিচ্ছে বৌমাকে। তারপরে এই যে আবার মিষ্টি জল এইসব খাওয়াবি বাড়ির ভিতরে। তারপরে বৌমার গিফটটা পিসি বৌমাকে দেবে। পিসির আশীর্বাদ করা হয়ে গেল, এবার ছেলে বৌমা পিসিকে প্রণাম করবে। তো ছবি তোলা হচ্ছে পিসি পিসামশাইয়ের সঙ্গে ছেলে বৌমা, ক্যামেরাম্যান ছবি তুলছে। এইদিকে আমার বোন, আমি আর পিসির মেয়ে বোন, আমরা সব দাঁড়িয়ে আছি বৌমার পাশেই, আমাদের নতুন ভাইয়ের বোর পাশে। এবার পিসামশাই আশীর্বাদ করছে ছেলে বৌমাকে। ওদের কিন্তু খুব কষ্ট হয়ে গেছিল, সারা রাত্রি জাগা, অনেক রাত্রে বিয়ে হয়েছে, তারপরে বিয়ে হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া এসব মিটতে মিটতে অনেক রাত হয়ে গেছিল। তারপরে আবার ভোরবেলায় উঠে ওরা বেরিয়েছে, অতটা রাস্তা এসছে। এই যে হাতের নোয়া পরিয়ে দিচ্ছে ভাই, ভাইয়ের বউকে নোয়া পরিয়ে দিচ্ছে। স্বামী তার স্ত্রীকে নোয়া পরিয়ে দেয় ছাড়নাতলায় বিয়ের পরে। এটা কিন্তু নিয়ম আছে আমাদের বাঙালিদের প্রত্যেকের বাড়ি। আর এই নোয়াটা কিন্তু আমাদের সারা জীবন আমাদের হাতে রাখতে হয় স্বামীর মঙ্গলের জন্য। তারপরে এই যে আমার ভাইয়ের বউ করছে, আমার মা যেহেতু আসতে পারেনি, বড় মামি, তাই বড় মামি মামা দায়িত্বটা আমার ভাইয়ের বই পালন করছে। আমার মা যেহেতু অসুস্থ, তাই আমার মায়ের হয়ে আমার ভাইয়ের বই আশীর্বাদ করছে।
প্রণাম করছে, যেহেতু যা হয় দিদি হয় বড় দিদি সম্পর্কে, সেহেতু দিদিকে বা যাকে প্রণাম করে নিল। গলার চোকার দিল, তাই আমি একটু পরিয়ে দিচ্ছি পেছন দিক থেকে। তারপরে ওরা কিন্তু বসে পড়েছিল, অনেকক্ষণ যেহেতু দাঁড়িয়ে ছিল অসুবিধা হচ্ছিল, তাই বসে বসে এবার আশীর্বাদ হচ্ছে। তারপরে এই যে আমার পিসির মেয়ে, বড় মেয়ে, মানে আমার ভাইয়ের দিদি, বড় দিদি, ও আশীর্বাদ করছে। সবাই নিজের নিজের গিফট কিন্তু একে একে বৌমাকে দিয়ে দিচ্ছে। তারপরে দিদিকে প্রণাম করে নিল ভাইয়ের বউ। তারপরে এবার করবে আমার পিসির ছোট মেয়ে, মানে আমার ভাইয়ের ছোট দিদি। ভাই যেহেতু ছোট, দিদিরা বড়, ওর গিফটটা দিয়ে দিল। সবাইকে একে একে কিন্তু প্রণাম করছিল আমার ভাইয়ের। তো সবাই আর যারা আছে তারাও কিন্তু আশীর্বাদ আগে সেরে নিয়েছে। প্রত্যেকের আশীর্বাদ কিন্তু দেখানো সম্ভব হয়নি, তাহলে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। এবার আমার আশীর্বাদের পালা, আমি আশীর্বাদ করে নিচ্ছি আমার ভাইয়ের বউ আর আমাদের ভাইকে। ওরা যেন সারা জীবন সুখে থাকে, শান্তিতে থাকে, সবাইকে নিয়ে যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনা করি। আর হাসি খুশিতে যেন সারা জীবন ভালোভাবে থাকে। আমরা বড় দিদি, তাই তো চাইবো না আমার ভাই, ওরা সবাই যেন ভালো থাকে। আর আমরা বিয়েতেও কিন্তু খুব আনন্দ করেছিলাম, আনন্দ করে আমরা আমাদের ভাইয়ের বিয়ে দিয়েছি। আমিও আমার গিফটটা দিয়ে দিলাম। ক্যামেরাম্যান বলছে যে পেছনে একটু দাঁড়ান, ছবি তুলবো, তাই পেছনে ভাইয়ের মাথায় আর ভাইয়ের বোন মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে ছবি তুলে নিই। এবার আমার বোনের পালা, এবার ও আশীর্বাদ করে নিচ্ছে। ভাই আমাদের সবার ছোট, আমরা হচ্ছে বড় দিদি সহ, তাই ভাইয়ের বোনকে আমরা সবাই মিলে আশীর্বাদ করি ওদের মঙ্গল কামনার জন্য। আর ওরাও কিন্তু খুব ক্লান্ত, খুব টায়ার্ড, আর বসে থাকতে পারছে না। কতক্ষণে জামা কাপড় চেঞ্জ করে একটু আরাম রেস্ট করবে, স্নান টান করে খাওয়া দাওয়া করে। ওদেরও কিন্তু আর ভালো লাগছে না, 2 দিন ধরে ধকল চলছে সময়, বিয়ের আগে থেকে। বোনের গিফটটা দিয়ে দিল, আমি গলাতে পরিয়ে দিলাম। আর এই যে আমার পিসির মেয়ের বান্ধবী, ওরাও কিন্তু আশীর্বাদ করে। তারপরে এই যে বৌমাকে আর আমার ভাইকে বাড়িতে ভেতরে ঠাকুর ঘরে নিয়ে আসা হলো, ঠাকুরকে প্রণাম করে নিতে। ঠাকুরকে প্রণাম সেরে তারপরে ও আর কি স্নান টান করে এই যে রেডি হয়ে নিচ্ছে। বোন সাজিয়ে দিল, আমার বোন শাড়ি টাড়ি পরে চুল টুল বেঁধে দিল, রেডি করে দিল। আর সব বউ আসবে, গ্রামের লোকজন আসবে নতুন বউ দেখতে। তারপরে তো রাত্রে তো রিসেপশন আছে বউ ভাতের, তখন বিউটি পার্লার থেকে সাজাতে আসবে। আর এখন দুপুরবেলা বোন সাজিয়ে দিল। এই যে ভাইয়ের রুমে বসেছিলাম আমরা সবাই।
গল্প করছিলাম। আর এদিকে বোন কিন্তু রেডি করছিল মায়ের বোন। রাত্রিবেলা এই যে লাইটিং শুরু হয়ে গেছে, তো লোকজন তো আসতে শুরু করে দিয়েছে। পুরো রাস্তাটাই কিন্তু লাইটিং করেছিল। আর এই যে প্যান্ডেলের গেটটা এখান থেকে শুরু হয়েছিল, পুরোটা রাস্তায় কিন্তু এরকম ভাবে প্যান্ডেলের গেট, লাইটিং, ফুলের সাজ এরকম ভাবে শুরু হয়েছিল। তো আমরা ঘুরে ফিরে দেখছিলাম। আর এইদিকে ভাইয়ের বউ ভিডিও ক্যামেরায় কিন্তু কিছু শুট ক্যামেরাতে ছবি নিচ্ছিল, শুট করছিল। ভাইয়ের বউ দুজনে ছবি নিচ্ছিল। একে একে সবার কিন্তু ছবি নেবে। আমাদের ফ্যামিলির যত মেম্বার আছে ক্যামেরাতে কিন্তু শুট করা হবে। এই যে একটু হেঁটে শুটিং করছিল বাইরে আর কি, রাস্তার, সেখানে একটু শুটিং করে নিচ্ছিল ভাইয়ের। ওই যে আমার বোনের হাজবেন্ড দাঁড়িয়ে আছে পাশে। আর এই যে এখানে স্টল করেছিল, ফুচকা ছিল, পকোড়া ছিল, কফি ছিল। তো আমরা চলে এসেছি ফুচকা খেতে। আর ফুচকা, কফি এগুলোতে কিন্তু খুব ভিড় ছিল। পকোড়া ছিল, পকোড়াটা কিন্তু শেষ হয়ে গেছিল, এত মানুষের ভিড়, লোকজন বিয়ে বাড়িতে। তো প্রথমে আমরা লাইনে দাঁড়িয়েছি ফুচকা খাবো। প্রথমে সবাই একে একে ফুচকা খেয়ে দিচ্ছি। ফুচকা তো আমাদের মেয়েদের প্রিয়, তাই ফুচকাটা কিন্তু আগে খেতে হবে। ছোট থেকে বড় দেখুন সবাই কিন্তু ফুচকা লাইনেই দাঁড়িয়ে আছে। ওই যে আমার বোন আমার পেছনে, ও ফুচকা খাচ্ছে। ও ফুচকা খেতে কিন্তু খুব ভালোবাসে। আমি এই যে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি ফুচকার জন্য। এই যে বোন খেলো ফুচকা, তাই বলছে ফাইন, দারুণ। এই যে আমার দাদা, মামার ছেলে, বড় মামার ছেলে, দাদা বলছে আমাকে একটা দিয়ে টেস্ট করি, তাই দাদাকে একটা দিলাম। আর আমার বোনের বর ফুচকা খায় না, ও পাশ থেকে দাঁড়িয়ে দেখছে। এই যে কাকিমারাও সব চলে এসছে ফুচকা খেতে। তারপরে এই যে দেখুন খাওয়ার প্যান্ডেলের ভেতরের অংশটা এরকম ভাবে সাজিয়েছে, ঝাড়বাতিটা কত সুন্দর ভাবে সাজিয়েছে। আর সব খাবার দাবার কিন্তু স্টার্ট হয়ে গেছে, খাওয়ার সময় হয়ে গেছে। মানুষজন কিন্তু টেবিলে বসে পড়েছে খাবার খাওয়ার জন্য। আমরা ওয়েট করছিলাম, যেহেতু অনেক মানুষজন নিমন্ত্রিত ছিল, অনেক লোকজন, তাই কিন্তু আমাদের ওয়েট করতে হয়েছিল। তাই ওয়েট না করে আমরা একটু ঘোরাফেরা করছিলাম, পরে খাবো, একটু দেখে এলাম। তো এখানে কিছু ফটোশুট হচ্ছিল আমাদের সব ফ্যামিলি। আমি, বোন, বোনের বর, আমরা, আমার ছেলে, বোনের ছেলে, মেয়ে, ভাইয়ের বউকে নিয়ে আমাদের সব ছবি তুলে নিচ্ছিল আর কি ক্যামেরাম্যান। এই যে ভাই আর ভাইয়ের বউর সঙ্গে আমি ছবি তুললাম। আর এই যে আমার মামাতো বোনের মেয়ে কৌশানী, দিদি জি বাংলা সিরিয়ালে, ফুলকি সিরিয়ালে কিন্তু ফুলকি হয়েছে, যে ওটাও দিদি, জেঠুর মেয়ে। আমার বোনেরা আর এই যে ভাইয়ের বউ আর ওর বন্ধুরা এই যে এখানে বসিয়েছে, কিছু প্র্যাঙ্ক করবে, রিল বানাচ্ছে। এই যে সব আর কি টেডি বিয়ার, পটি, প্যান, এগুলো বাচ্চাদের দুধ খাওয়া, মাইক্রো, সেগুলো আর কি ফিডার, সব দিয়ে আর কি ওদেরকে প্র্যাঙ্ক বানাচ্ছে, প্র্যাঙ্ক করছে ভাইয়ের বন্ধুরা মিলে সব। তো একটু হাসাহাসি করছিলাম আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম।
ঝাড়ু দেবে, বেলনা চাকু, বেলনা রুটি বেলা, চাকু বেলনা, ওইসব আর কি, চাকি বেলনা। এই যে ফিডার দিল বাচ্চাদের দুধ খাওয়া বোতলটা আর কি। আর সবাই যে লাভ টাইমে দিল আর কি, শোপিস এইসব দিচ্ছে ওদেরকে আর কি, একটু প্র্যাঙ্ক করছে। বন্ধুর বউ যেহেতু, তাই বন্ধুরা তো করবে, তাই না? ভাইয়ের অনেক বন্ধু আছে, সব বন্ধুগুলোই কিন্তু এসছে। তারপরে এই যে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, ওখানেই ছিলাম ভিতরে, প্যান্ডেলে, বাড়ির ভেতরে। এই যে আমার পিসির মেয়ে, বড় মেয়ে আর বোনের বর, সবাই মিলে আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম। এই যে সব বন্ধুরা মিলে এবার ছবি তুলছে। ওদের প্ল্যান করা হয়ে গেছে, রিলস বানানো হয়ে গেছে, তো এবার ওরা সবাই মিলে ছবি শুট করে নিচ্ছে, পিকচার তুলে নিচ্ছে। তো আমরা একটু বাইরে দিয়ে এসেছিলাম, রাস্তার বাইরে যেখানে গেট করেছিল সেখানে এসে একটু ঘোরাঘুরি করছিলাম হাওয়া বাতাসে। ভেতরে যেহেতু অনেক মানুষজন ছিল, তাই বাইরে একটু হাওয়া খেতে এসেছিলাম ঠান্ডা। তো এখানে একটু আর কি আমরা ফটো তুলে নিচ্ছিলাম, বোন আর আমি দুজনে মিলে একটু ছবি তুলছিলাম। বোন তুললো, তারপরে আমিও তুললাম। তারপরে আমরা কিন্তু আবার চলে যাব বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে আবার চলে গিয়ে আমরা সেখানে খাওয়া দাওয়া করবো আর কফি খাবো। কফি খেতে বাকি আছে, ফুচকাটা খেয়েছিলাম, খেয়ে নিয়ে আবার একটু ঘোরাঘুরি করে সবার সঙ্গে যে কথা বলছি, কথা বলে তারপরে কিন্তু খাওয়ার প্যান্ডেলে চলে যাব। অনেকটাই রাত হয়ে গেছে, তাই কিন্তু খেয়ে নেব। পরের দিন সকাল ভোরবেলা আমাদের আবার চলে আসতে হবে। তো এখানে জামাইরা, এই যে পিসির ছোট জামাই, আমার বোনের বর, আমার মামা বোনের জামাই, আমার হাজবেন্ড, এই যে মামা তো বোন, ওই যে হাজবেন্ড চশমা পরে লম্বা করে। এখানে সব জামাইদের ছবি তুলছিলাম আর এই যে সব গল্প করছিল আর আমরা কফি খাচ্ছিলাম। তারপরে এই যে খাওয়ার প্যান্ডেলে চলে এসেছি, খেতে বসবো। দাঁড়িয়েছিলাম, প্রচন্ড ভিড় দেখুন। তো এই ব্যাচটা উঠে গেলে আমরা বসে পড়ব। আমরা বসে পড়েছি আমাদের টেবিলে। আমি, আমার বোনের ছেলে আর বোন আর বোনের মেয়ে বোনজি আছি, চারজন একসঙ্গে বসেছি। হাজবেন্ড আর ছেলে, ওদের বসতে অসুবিধা ছিল, তাই ওরা পরের ব্যাচে বসবে। আমার ভাইয়ের বউ খায়নি, ও একসঙ্গে ওরা বসবে। আর আমরা ভাই, পাশের টেবিলে ভাইরাও বসেছিল। ওই যে ভাই আছে, ভাইয়ের শ্বশুর বাড়ি সবাই এসছে, ওদের সঙ্গে বসেছিল, শাশুড়ি মা সঙ্গে বউ, ওদেরকে নিয়ে। তো ভাইয়ের বিয়ের এই যে মেনু কার্ড, খাবারের মেনু কার্ড, টেবিল ক্যালেন্ডার করেছিল, সেখানে ভাই আর ভাইয়ের বউর নাম আর ছবি দেওয়া আছে। এই যে রানা আর পল্লবী, ভাইয়ের নাম রানা, বৌমার নাম পল্লবী, নতুন বৌমা। তো এখানে মেনু কার্ড দিয়ে দিয়েছে, এবার খাবার পরিবেশন আরম্ভ হয়ে গেছে। টেবিলে পাতা, জল এইসব পড়ে গেছে, টিস্যু পেপার। তারপরে খাবার দিয়ে দেবে, আমরা একটু খাওয়া শুরু করব। এই যে আমার মামার ছেলে, ভাই হচ্ছে, ও ক্যাটারিং করছে। প্রথমে স্যালাড আর পনির স্টিক দিয়ে দিল, তারপরে এর সঙ্গে দেবে নানপুরি, চানা মশলা, পোলাও, চিলি চিকেন, ভাত, ডাল, পনির পোস্ত, মাটন,
এইসব আর কি করবে। এই যে একে একে সব খাবার দিতে শুরু করেছে। আমার ভাইয়ের রিসেপশনের ব্লগটা এই পর্যন্তই থাকলো। আবার চলে আসবো নতুন কোনো ব্লগের সাথে। ভাইয়ের রিসেপশন, বউ ভাত একসঙ্গে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা। ভালো লাগলে ভিডিও ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। ভাইয়ের বউকে, নতুন বৌমাকে আমাদের আশীর্বাদ করবেন। ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আনন্দে জীবনযাপন করে। আবার চলে আসবো নতুন কোনো ব্লগের সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।